করেছেন, নেক নজরে তাকিয়েছেন। এজন্য আমরা আল্লাহর কোরআন থেকে কিছু কথা, হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনার, আমাকে বলার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলে যারা বসে পবিত্র কোরআনের কথা শোনে, যেখানে দুনিয়ার যেখানেই কোরআনের হাদিসের কথা শ্রবণ করা হয়, আলোচনা করা হয়, রব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করেন, আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করেন। সুতরাং যারা আমরা এখানে বসে আছি আর যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, তাদের মধ্যে পার্থক্য কি? অনেকে আছে রাস্তাঘাটে হাঁটছি, চলছি, ফিরছি, আলোচনাও শুনছি, বাসা থেকে তো মাইকের আওয়াজ শোনা যায়, অনেকে ভাবি। আর এখানে এসে বসে যে আমরা শ্রবণ করছি, এর মধ্যে পার্থক্য এটাই, আল্লাহ রব্বুল আলামিনের রহমত সরাসরি আপনাদের প্রতি, আমাদের প্রতি আল্লাহ নাজিল করছেন, আর এই রহমতের দূরে রয়েছে অন্য মানুষ। এজন্য যেখানেই কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, সেখানেই চলে যাওয়া। যাই হোক মুহতারাম হাজিরিন, আলোচক আসার পূর্বে অল্প কয়েকটি কথা আমি বলবো। একজন গুরুত্বপূর্ণ আলোচক চলে আসছেন, তিনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি অল্প কয়েকটা কথা বলবো। রব্বুল আলামিন আমাদেরকে মহামণ্ডিত রহমত বরকতের একটি মাস দিচ্ছেন। হতে পারে আগামীকাল এই সময় থেকে রমজান শুরু হয়ে যাবে। এই রমজানের গুরুত্ব আজকে প্রত্যেকটা মসজিদে আমরা কম বেশি শুনেছি, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিনের এই রমজানকে আমাদেরকে দান করেছেন তার সাথে মহাব্বত, ভালোবাসা, প্রেম শিখাবার জন্য এবং তার সাথে মহাব্বত জোড়ার জন্য রমাদানুল মুবারক আল্লাহ তাআলা দান করেছেন। রমজানের অনেকগুলো অনেক ফজিলত রয়েছে। কুরআনুল কারীম আল্লাহ তাআলার যেমন একটি বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এই কথা কালাম আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যে আয়াতটি আমি পাঠ করেছি, আল্লাহ বলেন, শাহরু রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করার কারণে রমজানের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এই মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এজন্য এই মাসটি সম্মানিত হয়েছে। তা আমাদের কর্তব্য হলো কোরআনুল কারীম বেশি বেশি পাঠ করা, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া, কোরআন অনুযায়ী জীবন যাপন করা, জীবন পরিচালনা করা, এটাও হলো আমাদের কর্তব্য। এই জন্য একটু আগে ছোট্ট বাচ্চা এখনো কথাও বলতে পারে না, সে কোরআনে কারীম তেলাওয়াত করছে, তার কিন্তু গুনাহ নাই, তার গুনাহ হয় না, কারণ সে এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। সে এখন থেকে সূরাতুল ফাতিহা শিখে গেছে, বিভিন্ন সূরা, ছোট ছোট সূরা এবং হাদিস শিখছে, ছোট্ট ছোট্ট হাদিস শিখে ফেলছে। নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয় এবং রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, ওযু কিভাবে বানাতে হয়, এগুলো শিখে ফেলেছে। যখন তার উপর নামাজ, রোজা, হজ ফরজ হয়ে যাবে, তখন সেটা যথাযথভাবে আদায় করতে পারবে। এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্যই মাদ্রাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে প্রতিষ্ঠিত করেছেন। এটাও আমাদের দেশের জন্য অত্যন্ত রহমত। বিশ্বের বিভিন্ন জায়গা আছে, অনেক ভিআইপি এলাকা, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। মানুষের চরিত্র এমন হয়েছে, মানুষ না পশু বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোরআনের বরকতে কত বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তার উদাহরণ করোনা। দেখেছি না আমরা? করোনার মধ্যে সারা বিশ্বে স্তব্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ হয়েছে। আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহর, এই ঢাকা শহরে মানুষের বসবাস এত বেশি, মানুষ বসবাস করার জন্য একটি পরিবেশ দরকার, সেই পরিবেশটি আর এটা নয়। এই পরিবেশেও আল্লাহ রাব্বুল আলামিন এত ঘন বসবাসী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। অন্যান্য রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে যেই পরিমাণ মানুষ ইন্তেকাল করেছে, করোনায় আক্রান্ত হয়েছে, আমাদের দেশে বিশেষ করে
মাদ্রাসাগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ করোনার মধ্যেও বহু মাদ্রাসা ছিল, যে মাদ্রাসার ভিতরে কোরআনের তালিম হতো, কোরআন শিক্ষা করা হতো, হাদিসের তালিম হতো, হাদিস পড়ানো হতো, হাদিস পড়তো। সেই জায়গাগুলো আল্লাহ তাআলা এমন ভাবে যারা কোরআন শিক্ষা করেছে এবং কোরআন শিক্ষা দিয়েছে তাদের এমন নজির আমার মনে হয় একজনও হয়নি, হইতে পারে দুই একজন। যদি একজনও করোনা আক্রান্ত হতো তাহলে মিডিয়াগুলো এমনি তো ইসলামকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে দাবানোর জন্য, থামানোর জন্য কতভাবে মানুষ চক্রান্ত আর ষড়যন্ত্র করে যাচ্ছে। এই জন্য এই করোনার সময় আল্লাহ তাআলা আমাদের এই মুসলমান ভাইদের, কোরআনের ধারক বাহকদেরকে রক্ষা করে দেখিয়েছেন। আমাদের দেশে কোরআন যারা শিক্ষা করে এবং আমাদের দেশের বাইরে যেখানেই কোরআনে যারা শিক্ষা করে, বিশেষ করে ঢাকা শহরে আমাদের কোরআন নিয়ে যারা বসবাস করে, আল্লাহ তাআলার খাস রহমত তাদের প্রতি আল্লাহ তাআলা রেখেছেন। এই কোরআনের সাথে যারা কোরআনের ধারক বাহক তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন যারা শিক্ষা করবে, কোরআন যারা পাঠ করবে, এই কোরআন